মামা দেখো কি মাছ নিয়ে আসছি, দেখছো তোমার জন্য? কি মাছ বলো তো এটা? বড় মাছ না? আচ্ছা কি হবে এই মাছ দিয়ে? ভিডিও হবে। কে রান্না করবে? তুমি খাবা, ঠিক আছে? ঠিক আছে। দেখছো মা বলছো আজকে ভিডিও হবে এটা দিয়ে। বাবা তুমি সব বলতে পারো। দেখো তো পিয়ারা খাচ্ছে আর নাচতেছে দেখো। তেলাপিয়া মাছগুলো বেশ ভালোই আছে। একদম জ্যান্ত। কইতে রাখছো এলা? তোর বাবু ওই যে দমনি কাকু নিয়ে যাচ্ছে, আমি জ্যান্ত মাছ দেখে পছন্দ হয়ে গেছে, নিয়ে আসছি। ভালোই। কি দিয়ে রান্না করো তাহলে এটা? আচ্ছা তেলাপিয়াটা দিয়ে সরষা দিয়ে রান্না করি। সরষা দিয়ে? হ্যাঁ করো। মা একটা জিনিস জানো, এইটা হচ্ছে তেলাপিয়া অরিজিনাল, বুঝছো? এটা হচ্ছে অরিজিনাল তেলাপিয়া। আর এর থেকে যেটা আমরা বড়টা খেলাম এর আগের দিন, তো ওইটা হচ্ছে লাইলন টিকা ছিল। অনেকেই কমেন্টে বলছে, আমরা তো ওইটাই ভাবছি তেলাপিয়া। যাই হোক তেলাপিয়া একই প্রজাতির, একই দেখতে। ওটা বড় তো ওই জন্য বেশি টেস্ট লাগে, বুঝছো? ওই দেখো আমার ঝুড়ি নিয়ে গেল, দেখছো? চলো কটা পালং শাক নিয়ে এসে, চলো পালং থেকে চলো দাও আমাকে। পালং শাক রান্না করো নাকি? হ্যাঁ পালং শাক রান্না করি। কি দিয়ে রান্না করো পালং শাক? বেগুন দিয়ে রান্না করি। আলু বেগুন? আলু বেগুন দিয়ে। ঠিক আছে, পালং শাক রান্না করো তাহলে আলু বেগুন দিয়ে। আর এটা হবে সরষা দিয়ে। সরষা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, তাই তো? চলো আসো ভাই, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ ভিতরে যায় না, পাতা চিল্লাও না। ফাঁকা করে দিই। সবই তো তুলে বেড়াচ্ছ। হ্যাঁ বিএসএফ ক্যাম্পে তো যাইতে পারো। হ্যাঁ বিএসএফ ক্যাম্পে ঘাস নাই। এগুলা খায় দিদা গরুতে? হ্যাঁ আমাদের গরু তো খায় না এগুলা। কম ঘাস আনছি গো, সেই ঘাস আনছি। বিএসএফ ক্যাম্পে এখন বিল্ডিং হয়ে গেছে তোমার। এই বছরই যাইতে পারলাম না। সেই ভালো থাকা ভীষণ ভালো না, যাবো কেমনে করে? ভালো থাকলে যাইতাম। থাক ওই কটা, অন্য আর একদিন খাওয়া। জল দিয়ে দিস, ফাঁকা করে দিলাম। একদিনের জলে কত বড় হয়ে গেছে দেখছো? মোলা ফাঁকা দিলাম, দেখি সুন্দর যে কটা আছে। মাথাগুলা কাটে দিব, আবার ঝাপড়া হয়ে যাবে। তুমি কাঁচা পেয়ারাটা খাইতে পারতেছো ভাই? খায় ফেলাইছো কতখানি। চা শক্ত পেয়ারা আমি খাইতে পারলাম না। ক্ষেতের পালং শাক খাওয়ার মজাই আলাদা। অনেকগুলো আছে। হ্যাঁ আরো এতগুলো আছে। হ্যাঁ ওগুলা বড় বড়। একটা জল দিবি আজকে, খুব সুন্দর হবে। শাকগুলা বাইছে দাও, আমি মাছটা কাটে নেই। দেখো পালান থেকে নিয়ে আসলাম, কি সুন্দর শাক হয়েছে। সূর্য একদম টিপ টিপ করে জ্বলতেছে। হ্যাঁ সূর্য একদম টিপ টিপ করে জ্বলতেছে। হ্যাঁ গোটা গোটাই রান্না করবা নাকি? না পিস করবো, দুটো পিস করবো, মাথা লেজা। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা বসো ওখানে, খেলো তুমি। একদিন গেলে জল দিছি, কত বড় হয়ে গেছে একদিনের জলে। এমনি দেখা গেলে কেউ খাইতে স্বাদ আছে, আর ওই চালানি সার দিলে তো 2 দিনে ফোন ফোনে উঠে, ওর সার নাই। আচ্ছা ওই রকমই ডান্ডি ডুন্ডি তাহলে দিলাম। খালি গুঁড়াটা ফেলাই দিও। গুঁড়াটাই ফেলাই দিস। রান্না করবেন দেখবেন। মাছটা কাটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মাছটা ধুয়ে নিলাম, চলেন এবার রান্না করে যাই। পালং শাক কাটা হয়ে গেল, এখন আলু আর বেগুন কাটা দিই। আলু আর বেগুন একসাথেই দেবো কাইটা। দাও ছোটো ছোটো করে দেবো না আলু? হ্যাঁ দাও। মাছের ঝালের জন্য আমি পেঁয়াজ লঙ্কা আদা একসাথে বাইটে নিই। কাঁচা লঙ্কা পেঁয়াজ। লোটা দেবীর তো মেলা এসে গেল মা, গান হচ্ছে এদিকে, মাইকিং হচ্ছে। মেলা এসে গেল, এই তো মাঘী পূর্ণিমা এসে গেল সামনে, এই পূর্ণিমাই মেলা হবে। এবার সরষা বাইটে নেব। এখানে 2 রকমের সরষাই আছে, কালো সরষাও আছে সাদা সরষাও আছে।
আমি শুধু ধুয়ে নিলাম। এর মধ্যে অল্প লবণ দিয়ে বাইটে নিব। লবণ, মশলাপাতি সব বাইটে নিলাম। এবার মাছটা হলুদ লবণ মাখায় ভাজে নিব। হলুদ, লবণ। আর দুইটা রাখতে পারলাম আমার বড় বড় দেখে। বড় ছিল না, ছোট ছোট ছিল। মানে এই কটাই বড় ছিল নাকি? এটাই বড় ছিল। আজকে কাকু বললো জ্যান্ত তেলাপিয়া মাছ এক হাড়ি উঠাইছে। এক হাড়ি উঠাইছে। তার মধ্যে বিক্রি করতে করতে লাস্টে আমাদের এখানে এসে পৌঁছাইছে। বেশি বড় বড় ছিল না, অল্প কটাই বড় বড় ছিল। তোর বাবু রাখছে আর বুড়া রাখছে। লাদেন বাবা? হ্যাঁ, বড় কটাই রাখলো, বুঝছিস? আর ছোট তেলাপিয়া গুলা কেউ রাখলো না, নিয়ে গেছে। আর দুইটা বড় হইলে যেত। হ্যাঁ, মাছগুলো পটাপট ভাজি নিয়ে গেছে। এক দাদা ভাই কমেন্ট করছে কি বলো তোমার, আপনাদের এত বড় বাড়ি, একটা পুকুর তো করতে পারেন, জ্যান্ত মাছ খাইতে পারবেন। হ্যাঁ, আমাদের বাড়িটা অত বড় না, যত বড় দেখা যায়, তাই না? এটা পুকুর করলে আর বাড়িতে জায়গা থাকে না। জ্যান্ত মাছই রান্না করলে পরে ভালোই লাগে খাইতে, খারাপ লাগে না। প্রথমে মাছের ঝালটা করব, তো ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরা দিয়ে দিব বাটা মশলা, আদা লঙ্কা পেঁয়াজ বাটা, হলুদ, স্বাদ মতো লবণ। বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। ভাজা মাছ দিয়ে জাল দিয়ে নিলাম। এবার সরষে বাটা দিয়ে দিব। সরষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিব। এবার পালং শাকটা রান্না করব। ফোড়নে দিয়ে দিব কালো জিরা। এবার কাটিয়ে রাখা আলু বেগুন দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, লবণ, হাতে রাখা কাঁচা লঙ্কা। আলু বেগুনটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার পালং শাক দিয়ে দিব। পালং শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। পালং শাক রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিব। ও সর্ষে দিয়ে রান্না হতো? এই কালার আছে তো, অল্প দিয়ে। আমাদের ক্ষেতের পালং আজকে রান্না করছি। দারুণ টেস্ট হয়েছে। নিজের বাড়ির জিনিসই আলাদা। তবে এই মাছটা কিন্তু ভালো আছে, টাকা দেখে ওই জন্য আমি নিলাম। আর কটা হলে ভালো হইতো, বড় বড়, বুঝছো? বড় আর ছিল না, ছোট ছোট ছিল। আমি দেখলাম ওই মাছের সাইজ এটাই তো বড় ছিল, এই জন্য 4টে দিলাম। ঝোলটা ভালো হয়েছে। আর রান্নাদার তো দেখতে হবে, পাহাড় রান্নাদার পাকঞ্চি। দাদু বলতো আমাকে, দিদি কি পাক করছে তোমার দিদা? আমি কি কও তুমি? পাক করছে, পাক করছে, এটা আবার কি পাক? কিন্তু কি রান্না করছে? ও আমি তাই বলো, পাক করছে আবার কি কও? কি না
আমরা তো আগে পাখির কথাই কইছি, ওর জন্যই তো কইলাম। আগেকার দিনে পাখি কইতো, এই পাখ হয়েছে। আজকে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল আর সাথে পালানের পালং শাক রান্না করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।